দেখ কোশ্চেনটা বলছে এটা হচ্ছে এপিজিপির অঙ্ক দিয়ে অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন, ঠিক আছে তো? তা কোশ্চেনটা কি দিয়েছে আমি পরে পড়ছি, কোশ্চেনটা পড়ছি পরে। তার আগে না তোদের একটু বলে দিই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বেশ কিছু ফর্মুলা বলে দিই, ঠিক আছে তো? ফর্মুলা বলেছি জাস্ট লিখে রাখ, তাহলে সুবিধা হবে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক এপির ফুল ফর্ম হচ্ছে তোর অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কি লিখলাম? অ্যারিথমেটিক প্রোগ্রেশন এপি। যখন জিপি পাবো তখন জিপি বলেছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বুঝতে কি লিখলাম? এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবার অ্যারিথমেটিক এপির ক্ষেত্রে তোকে বলছি, কখনো কখনো বলবে না জেনারেল টার্ম, এপির জেনারেল টার্ম বের করতে বলে, জেনারেল টার্ম, ঠিক আছে? জেনারেল টার্ম বের করার ফর্মুলাটা বলছি, দেখ টিএন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি, এটা হচ্ছে জেনারেল টার্ম। কি বললাম? জেনারেল টার্ম। এটা আমি বলছি, আর এত সিম্পল জিনিসগুলি এটা বুঝতে অসুবিধা হবে না কখনো। তোকে ধর পরীক্ষা হলে না, এমনি তোকে ধর কেউ জিজ্ঞাসা করলো, জানিস তোকে জিজ্ঞাসা করলো, বললো কি 1+3+5 যোগফল কত? কি রে, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে বলে 1+3+5 যোগফল কত, তুই কি বলবি? 1-এর সাথে 3 যোগ করলে 4 হয়, 4-এর সাথে 5 যোগ করলে 9 হয়, তাই তো? কি বুঝতে পারলি তো? 1+3+5 যোগ করলে 9 হয়। এবার তোকে ধর বললো এরকম অনেকগুলো সংখ্যা বললো, অনেক সংখ্যা বললো, দেখ ব্যাপার শোন, বললো কি তোকে 1+3+5+7 মানে এরকম করে করতে যাচ্ছে, সব 2 2 করে ডিফারেন্স করে যাচ্ছে। তখন তুই এতগুলো ক্যালকুলেটর বা মুখে যোগ করতে থাকবি, ওটা সময় সাপেক্ষ ব্যাপার তো। শর্টকাট ট্রিক্স আছে। এটা হচ্ছে যোগের ফর্মুলা, বলছি যোগ। এই যে 9 বের করলাম, 9 বের করার টেকনিকটা দেখে নে। ফর্মুলা আছে যোগফল, যোগফলটাকে ইংরেজিতে কি বলে? এস, জানিস? এস কে কি বলে? সাম। সাম মানে কি ইংলিশে? সাম। ইংলিশে সাম, বাংলায় কি যোগফল? তাহলে সাম কার যোগফল করব? এন তম সংখ্যা, মানে এই পুরো সংখ্যাটা যোগফল বের করবো। দেখ 9 বেরিয়ে যাবে, 9 বেরিয়ে যাবে। ফর্মুলাটা গেল স্যার আমি এই শর্টকাট ট্রিক্স করতে পারি তো? পরীক্ষা হলে এরকম দেবে না তোকে, এরকম সোজা দেবে না, তোকে আরো একটু ঘুরিয়ে দেবে, বলবে 1+3+5 ডট 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 এন। তুই কি করে বলবি? ফর্মুলা কি বলবি? যোগ করতে পারবি তুই? না। বা তোকে বললো 1+3+5 যোগ 7 9 এরকম করতে 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 1000 2000 চলে গেছে, তুই কি করে এতগুলো যোগ করতে পারবি? ট্রিক্স আছে এর জন্য। শর্টকাট ট্রিক্সটা কি? যোগফল বের করার ফর্মুলাটা কি লিখবি? হ্যাঁ, বলছে n/2, কি লিখলাম? n/2 সেকেন্ড ব্র্যাকেট ওপেন 2a প্লাস n-1 ডি। দেখেছি আমি শুধু এই অঙ্ক করাচ্ছি না, এই রিলেটেড বলে দিচ্ছি যাতে অন্যান্য অঙ্ক পড়ে আসে। কি বলে লিখে দিতে ফর্মুলা? n/2 সেকেন্ড ব্র্যাকেট ওপেন 2a প্লাস n-1 ইন্টু ডি। এবার দেখ যে এই অঙ্কে কতগুলো সংখ্যা আছে, এই যেমন উদাহরণ দিল, ছোট্ট উদাহরণ, কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা। তাহলে বলতে পারি 3/2। এর বাচ্চারা করে এই অঙ্ক, ঠিক আছে তো? 2a, স্যার এ মানে কি? এ মানে প্রথম সংখ্যা, আমি লিখে দিচ্ছি, তোরা ভুলে যাবি বাড়ি যেতে। এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম। কি বললাম? এ মানে ফার্স্ট টার্ম। এখানে ফার্স্ট টার্ম কত আছে? 1। এখানে ফার্স্ট টার্ম কত আছে? 1। তাহলে 2 ইন্টু 1, বল না 2 ইন্টু 1 করলে কত হয়? 2 হয়। প্লাস এন কতগুলো সংখ্যা স্যার? 3 - 1। ডি, ডি মানে জানিস স্যার? ডি মানে বলুন, ডি মানে কি? ডি মানে কি বলতে পারি? ডি মানে ডিফারেন্স। ডি মানে ডিফারেন্স। তাহলে ডি কত? ডিফারেন্স কত করে বল? 2 করে। তাহলে কি লিখলাম? 3/2, 2, 3 থেকে 1 বাদ দিলে কত? 2, 2 দুগুণে কত? 4। তাহলে 6, 3 ইন্টু 6/2, তাহলে কত হলো? 9 হচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা? এটাকে কি বের করলাম? এটা আমি কি শেখালাম তোকে এখন? এটা তোকে যোগফল বের করা শেখালাম। যোগফল কি বললাম? কি শেখালাম? যোগ করা। কিন্তু তোকে পরীক্ষায় যোগ করতে দেয়নি। তোকে ধর বললো পরীক্ষায়, এটা টুকছিস তো? টুকবি না, আমি ফটো পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, ফটো পাঠিয়ে দিচ্ছি, সেটা নিয়ে সমস্যা নেই। ধর তোকে ধর দিল, কি দিল জানিস তো? তোকে বলছি, ধর তোকে ধর দিল
বললো 1 যোগ 3, মানে এরকম অনেকগুলো সংখ্যা দিল, 1 যোগ 3 যোগ 5 যোগ 7, এরকম তো সুন্দর বোঝা যাচ্ছে। ওরা তোকে না এপির একটা সিরিজ দিয়ে দিল, শুনছিস তো একটা, তোকে একটা সিরিজ বড় লম্বা চওড়া একটা সিরিজ দিয়ে দিল, বড় লম্বা চওড়া সিরিজ দিল, বললো এর মধ্যে এত নম্বর টার্মের ভ্যালু কত, কোনো একটা পার্টিকুলার টার্ম বের করতে বলছে, ঠিক আছে? তো তো যখন পার্টিকুলার কোনো টার্ম বের করতে বলেছে, 2 নম্বর টার্ম বের করতে বলো, তোকে একটা বড় একটা সিরিজ দিলাম, তোকে বলছে একটা উদাহরণ দিই তাহলে তুই বুঝতে সুবিধা হবে, একটা উদাহরণ দিই। তো বললো এর ইয়েটা কত, ধর একটা কোশ্চেন একটা বাচ্চাবেলায় করাতাম, 11-এ যখন করাতাম, 3 5, সিরিজটা দেখি সিরিজটা কেমন হচ্ছে, 7 9, কি লিখলাম, 3 5 7 9, ঠিক আছে, 3 5 7 9, তারপর এরকম করে ধর ডট ডট আছে, মানে আরো আছে, আরো আছে। বলছে তোকে ধর বললো তোকে ধর বলছে এর মধ্যে 54 হতে পারে, 54, ভালো করে শোন, বলে 54 54 হতে পারে, কত নম্বর টার্ম, কত নম্বর টার্মে 54 হতে পারে, হ্যাঁ কত নম্বর টার্মে 54 হতে পারে, তার মানে তোর কি জানতে চাইছে কোশ্চেনে, টার্ম জানতে চাইছে। মানে এখানে দেখ 3 5 7 9 এরকম কোনো না কোনো টার্মে বেরোবে, তো তো 9 এর পরে 11 ডট ডট করে যাবে, তো বলছে কত নম্বর টার্মে 54 হতে পারে, এটা জানতে চাইছে। তখন তুই কি করবি, তখন বললি স্যার টার্ম বের করতে হবে, তোমার টার্মের ফর্মুলা লিখুন, টিএন টিএন ফর্মুলা কি ছিল বল, টিএন টিএন হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 বাই টি। তাহলে এ কোনটা এখানে, স্যার এ তো 3, তাই তো, এ তো 3, প্রথম সংখ্যা 3, তারপর হচ্ছে প্লাস এন, কতগুলো সংখ্যা আছে না স্যার জানি না, জানিস তুই জানিস, না না এন মাইনাস 1 জানি না, ডি কত, ডিফারেন্স কত করে 2 করে, আর কত হতে পারে 54, এটা করার দরকার, জাস্ট বোঝাচ্ছি কিন্তু তোকে, ঠিক আছে, পরে আমি ফটো পাঠিয়ে দেবো, এটা দেখে নিবি। তাহলে কি হচ্ছে এখানে 54, এবার এই 3টে এই সাইড আসলে কি হয়, -3 হয়ে গেল, উপরে হলো কি, এর সাথে 2 গুণ আছে, তাহলে এখানে আসলে কি হবে, 2 ভাগ হয়ে গেল, ইকুয়াল টু n মাইনাস 1, তাহলে কত হবে 51/2, তাই তো, ইকুয়াল টু n মাইনাস 1, -1টা এদিকে আসলে কি হয় +1, ঠিক আছে, তাহলে হচ্ছে n, তাহলে কত হচ্ছে 51/2 করলে কত হয়, 51/2 করলে কত হচ্ছে 25.5, ঠিক আছে, 25.5 আর হচ্ছে 1 মানে 26.5, তাহলে বুঝতে পারলি তো। 51/2 প্লাস 1, তাহলে কত হয় 26.5, বুঝতে পারলি অ্যান্সারটা, n এর মান কত হলো 26.5, তাহলে কত নম্বর টার্মের ভ্যালু 54 হতে পারে 26.5, এটাই তোকে বলছি। তাহলে তোকে বুঝতে হবে দুটো যে আলাদা আলাদা ফর্মুলা, তোকে যদি একটা যোগ বলে যোগের ফর্মুলা একটা, আর যদি বলে এত নম্বর টার্ম বের কর টার্মের ফর্মুলা একটা, তাই তোকে আমি এই দুটো জিনিস বোঝালাম, এই দুটো জিনিস বুঝবি এপি করার আগে, তাহলে অ্যাকচুয়ালি এই দুটো কাজই তোর হয়ে যাবে। একটা কি করালো, এটা জেনারেল টার্মের ফর্মুলা করালাম, আর একটা কি সামেশনের ফর্মুলা করালো, এই দুটো ফর্মুলা তোকে মাথায় রাখতে হবে, মানে এখান দিয়ে ইম্পর্টেন্ট কি জিনিস পেলি, ফর্মুলা, ঠিক আছে, একটা জেনারেল টার্ম আর একটা কি বললাম বল, একটা জেনারেল টার্ম আর একটা সামেশন, ঠিক আছে। এইবার আরো কিছু পরীক্ষা, তোর এবছর পরীক্ষায় এমন একটা কোশ্চেন দিল, শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন দিয়ে দিল, কি শর্ট কোশ্চেন দিতে পারে আমি বলে দিচ্ছি, তোরা এগুলো জেনে রাখতে হবে, তোকে এগুলো জেনে রাখতে হবে। বললো 1 + 2 + 3, ভালো করে শুনবি, প্লাস ডট 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 n, বলছে এর যোগফল কত, কি বলে দেই 1 + 2 + 3 ডট 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 n, বলছে এর যোগফল কত, তো তুই বল, এই মতো শেখালাম যোগফল ফর্মুলা, কি বললাম বল, কি শেখালাম, 2a প্লাস n মাইনাস 1/t, 2a 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1, n কতগুলো সংখ্যা জানিস না স্যার, n জানি না, মানে n মাইনাস 1ই আছে, কতগুলো সংখ্যা জানিস না, মানে n খানা সংখ্যা আছে, d কত করে ডিফারেন্স 1 করে, তাহলে কত হচ্ছে 2 অক্ষে 2 প্লাস n মাইনাস 1, তাহলে অ্যান্সার কত হলো বল, অ্যান্সার কত হলো, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে n প্লাস 1, ঠিক আছে তো, হ্যাঁ বল, ফর্মুলা ফার্স্টে n/2 তারপর ব্র্যাকেটে ছিল। ও আচ্ছা সরি, এখানে তো n/2 ব্র্যাকেটে ছিল, সরি একটু মিস্টেক হয়ে গেছে, মিস্টেক, n/2, এটা কত হলো n/2, এটাও তাই n/2,
তাহলে এটা কত হলো বল, কত বুঝতে পারলি? +1 n প্লাস ওয়ান বাই টু বাইরে n, তাহলে বুঝতে পারলি ফর্মুলা অনেকে মুখস্থ, এইটা মুখস্থ থাকে, অনেকে না মুখস্থ থাকে, বলে যে পরীক্ষা যদি এমসিকিউ দেয় 1 + 2 + 3 ডট 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 n এর যোগফল, এর ফর্মুলা কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি করে দেখালাম, দেখিয়ে দিলাম, বুঝতে পারলি তো? এটা দিয়েছে কোশ্চেন, ঠিক আছে? তাহলে এরকম সব তো তুই ফর্মুলা করে করে দেখতে পারিস। যেমন ধর একটা কোশ্চেন দিয়েছে, একবার কোশ্চেন দিয়েছিল, তোকে মাথায় রাখতে হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার, এর ফর্মুলা কত লিখে দিচ্ছি। n ইন্টু n প্লাস ওয়ান, দেখ ভালো করে দেখ, n ইন্টু দেখ একই ছিল, n ইন্টু n প্লাস ওয়ান, আর একটা কি হবে, শুধু জাস্ট একটা বেরিয়ে যাবে, কি হবে 2n প্লাস ওয়ান, 2n প্লাস ওয়ান ডিভাইড বাই 6, এটা হচ্ছে ফর্মুলা। আর একটা ফর্মুলা যদি বলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব, স্যার ফর্মুলা কি হবে, n ইন্টু n প্লাস ওয়ান, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, কত হবে, পাওয়ারের স্কোয়ার। জাস্ট এই কটা মুখস্থ করতে হবে তোকে, না এই কটা মুখস্থ করে রাখবে, যে পরীক্ষায় ধর কোনোবার ধর সাপোজ দিয়ে দিল, কি দিয়ে দিল, বললো কি একটা শর্ট কোশ্চেন দিল, তুই দেখেছিলি এই পেজেই ছিল, অন্যান্য বাইনোমিয়াল থিওরাম দিয়ে কোশ্চেন দিয়েছিল, এরকম টাইপের কোশ্চেন দেয়, তাহলে 1 + 2 + 3 প্লাস ডট 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 n এর যোগফল কত, এর অ্যান্সার কত, এটা এটা তুই পড়ে নিবি, দেখ এটা তো পরীক্ষা হলে তুই করে সময় নষ্ট করে সময় করতে পারবি, এগুলো তোকে প্র্যাকটিস করতে হবে। তার মানে এবার এইটার যোগফলের ফর্মুলা কত, এটা, এটার ফর্মুলা কত, এটা, এইসব দিয়ে দেবো হঠাৎ একদম সুন্দর করে খাতায় টুকে নিবি, এটা এপির মধ্যে পড়ছে এই ফর্মুলাগুলো, এগুলো তোকে মাথায় রাখতে হবে। স্যার আমাকে তো এই অঙ্কটা করতে বলেনি, আমাকে ওটা করতেই বলেনি, আমি তোকে এবার দেখ যখন এখন এই অঙ্কটা করাবো না, তোর কোনো কঠিনই লাগবে না, ইজিলি বুঝিয়ে যাবে। ওরা তোকে কি বের করতে বলছে, কোশ্চেনটা পড়, বলছে ইফ 8 টার্ম, আর বলে দিয়েছে টার্ম নাম্বার কত বলেছে, 8 টার্ম, যেমন 2 নম্বর টার্ম, 3 নম্বর টার্ম, 4 নম্বর টার্ম, স্যার তাহলে 8 টার্ম বলে আমি কোন ফর্মুলা করবো, এই জেনারেল টার্মের ফর্মুলা ভ্যালু 8, ঠিক আছে? তাহলে 8 টার্মে আমি কোশ্চেন পড়লাম না, 8 টার্ম, তাহলে 8 টার্ম তোকে যদি বলে 8 টার্মের ভ্যালু কত, তাহলে কি করবি স্যার, 8 টার্মের ভ্যালু এখানে লিখছি, 8 টার্ম, তাহলে 8 টার্ম মানে কি, টিআর, ফর্মুলা কি ছিল বল, টার্ম a প্লাস n মাইনাস 1 বাই d, হয়ে গেল 8 টার্ম, এটা হয়ে গেল 8 টার্ম। 8 টার্মের ভ্যালু কত বলবো, 8 টার্মের ভ্যালু আমি ধরে নিলাম আর, 8 টার্মের ভ্যালু আমি ধরে নিলাম আর, ঠিক আছে তো, এটা হয়ে গেল। আর এটা কি ছিল, a প্লাস n মাইনাস 1 বাই d, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। কি বলেছিল স্যার, তোকে দুটো টার্ম বলেছিল, একটা 8 টার্ম আর একটা n টার্ম, তাহলে n টার্মের ভ্যালু কি হবে, তাহলে একই রকম ভাবে আমি তো এই অ্যান্সার বলতে পারি, টার্মের ভ্যালু যদি এটা হয় তাহলে n টার্মের ভ্যালু কত, n ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 বাই d, কোনো ডাউট নেই এখানে, কি ডাউট থাকবে, তা আমি যদি আগে এই পার্টটা যদি না বোঝা তাহলে বুঝতে অসুবিধা হতো, কোনো ডাউট লাগলো, এখানে কোনো ডাউট লাগলো না, তাহলে কি করব, এখানে কি করবো দেখ ভালো করে দেখ, শোন, নর্মাল ছোটবেলায় যেমন ওই অপনয়ন পথে সমাধান করতে ইকুয়েশন সলভ, দেখ কি করবো, দেখ এখানটা দেখ, এখানটা কি হতে পারে তুই ভাব, সাজা, এই দেখ এখানটা দেখ, এখানেও এ কেটে যাচ্ছে না, আমরা ছোটবেলায় করতাম, এখানে মাইনাস করব, এখানে মাইনাস করব, আর এখানে মাইনাস করতে, এটা পুরো কেটে গেল, হ্যাঁ কি না, এটা কেটে গেলে এটা কি থাকছে, আর মাইনাস এন ইকুয়াল টু কি হচ্ছে, এখান থেকে তুই ডি কমন নিয়ে নিস, তাই তো, নাহলে তুই ভাবতাম কমন নিতে হবে না, এন মাইনাস ওয়ান ইন্টু টি মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু টি, বুঝলি তো? তারপরের লাইনে যদি এখান থেকে ডি কমন নিস তাহলে কি পড়ে থাকছে, এন মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান, বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না, আমরা ঠিকঠাক টুকে জিনিস দেখে নিই, একটা জিনিস ছোট্ট সিম্পল একটা মিস্টেকটা বলে দিচ্ছি, এখানে আমাকে কত নম্বর টার্মের ভ্যালু বের করতে বলেছে, 8 নম্বর টার্মের ভ্যালু বের করতে হবে, তাহলে 8 নম্বর টার্মের ভ্যালু, তাহলে 8 নম্বর টার্ম আমরা যখন করছিলাম না, ধর 5 নম্বর টার্ম, তখন এন এর মান কত ধরছিলাম, 5, এখানে না, এখানে করবি আর মাইনাস ওয়ান, বুঝতে পারলি কি বললাম, ছোট্ট একটা মিস্টেক হয়েছিল এখানটায়, তাহলে এখানটায় কি হচ্ছে, আর মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এটা মাইনাস, ঠিক আছে হয়ে গেল। এবার ডি কমন নিলে এটা হচ্ছে
আর মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, রইল কি আর মাইনাস এন। তাহলে এখানে দেখ কি লেখা আছে, আর মাইনাস এন, ঠিক আছে, ইকুয়াল টু এটা পরের লাইনে আর মাইনাস এন, আর মাইনাস এন ইকুয়াল টু ডি, এখানে কত হচ্ছে ব্র্যাকেটে বল, আর মাইনাস এন। ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখান দিয়ে ডির মান কত বেরোচ্ছে, লেখ, ডির মান এখান দিয়ে এক বেরোচ্ছে, একই না, এখান দিয়ে ডির মান কত বেরোচ্ছে, ডির মান এক বেরোচ্ছে, এখান থেকে ডির মান এক বেরোচ্ছে, বুঝতে পারলি কি বললাম, আর মাইনাস এন ইকুয়াল টু ডি ইন্টু আর মাইনাস ওয়ান, তাহলে দুই সাইড কেটে গেলে তাহলে ডির মান হলো এক। এবার যে কোনো একটা ইকুয়েশন নেবো, যে কোনো একটা ইকুয়েশন, প্রথম ইকুয়েশনটা যদি নিস, আর ইকুয়াল টু কি ছিল, এ ব্র্যাকেটে আর মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে ডির মান কত বেরিয়েছে এক, তাহলে কি লিখবি, আর ইকুয়াল টু এ প্লাস আর মাইনাস ওয়ান, সেটা এক গুণ করতে এটাই হচ্ছে। তারপরের লাইনে কি হচ্ছে, আর প্লাস আরটা এদিকে আসলে কি হবে, মাইনাস আর ইকুয়াল টু এ মাইনাস ওয়ান, তাহলে এটা কত হলো জিরো, হচ্ছে এ মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানটা যদি প্লাস ওয়ান, তাহলে এর মান কত হচ্ছে এক। এবার বলেছে এম নম্বর টার্মের ভ্যালু বের করতে হবে, টি এম, ওরা জানতে যে কি এম নম্বর টার্মের ভ্যালু কত, তাহলে টার্মের ভ্যালু বের করার ফর্মুলাটা কি ছিল, টার্মের ভ্যালু বের করার ফর্মুলা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি আছে বল, টি, তাহলে এর ভ্যালু কত এক, প্লাস এন কত, এনটাকে ধরবো এম মাইনাস ওয়ান, আর টি কত এক, এক প্লাস এম মাইনাস ওয়ান, মানে এম হচ্ছে, ঠিক আছে তো, সবই ঠিক আছে। এখানে অপশন কিছু দিয়েছিল না, কি দিয়েছিল অপশনটা, এখানে বলেছে ইফ আর টার্ম অ্যান্ড এন টার্ম অফ অ্যান এপি সিরিজ এন অ্যান্ড আর, আর টার্মের ভ্যালু, দেখ আমাদের অ্যান্সার কত বেরোলো, এম, কত পেয়েছি অ্যান্সার, বুঝেছিস, এত এমনি বুঝতে পেরেছি, এত বুঝতে পেরেছিস তো কি হয়েছে, আমরা ওরা যে কোশ্চেন বলেছে কোশ্চেনটা ভালো করে পড়িনি, বাট আমরা যেটা করেছি কোনো ভুল করিনি, বলেছে ইফ আর টার্ম অ্যান্ড এন টার্ম অফ অ্যান এপি সিরিজ আর এন অ্যান্ড আর, আর টার্মের ভ্যালু ওরা কত বলেছে, আর টার্মের ভ্যালু এন বলেছে, কিন্তু আমরা আর টার্মের ভ্যালু কত ধরলাম, মনে হয় আর টার্মের ভ্যালু আর ধরলাম, আর এন টার্মের ভ্যালু কত ধরলাম, এন ধরলাম, ওরা তোকে আর টার্মের ভ্যালু বলে দিচ্ছে এন, তার মানে আমি এই অঙ্কটাও কাটবো না, মুছবো না, তো ঠিক আছে, আমরা আর টার্মের ভ্যালু কত ধরে করেছি, আর ধরে করেছি, কিন্তু এটাই যদি আর টার্মের ভ্যালু যদি এন করিস,
তাহলে অ্যান্সারটা আলাদা হবে, যেটা ওরা জানতে চেয়েছে। আমার কথাটা বুঝতে পারলি? কোশ্চেন কি জানতে চেয়েছে? ওরা বলেছে r টার্মের ভ্যালু n আর n টার্মের ভ্যালু r, তাহলে m টার্মের ভ্যালু কত? আমরা কি করেছিলাম? আমরা কোনো ভুল মানে আমরা কোশ্চেনটা পড়িনি ভালো করে, কোশ্চেনটাই পড়িনি, না পড়ে অঙ্কটা করেছি। তো r টার্মের ভ্যালু আমরা কত ধরেছি? r ধরেছি। আর n টার্মের ভ্যালু কত ধরেছি? n ধরেছি। তাহলে m টার্মের ভ্যালু হচ্ছে m। তুই ভাব না, r টার্মের ভ্যালু যদি r হয়, n টার্মের ভ্যালু যদি n হয়, তাহলে m টার্মের ভ্যালু তো mই হবে। কমন ব্যাপার। কিন্তু ওরা তোকে ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন, কি বলছে? r টার্মের ভ্যালু কত কি বলেছে? n। r টার্মের ভ্যালু n। আর কি বলেছে? n টার্মের ভ্যালু r। তাহলে m টার্মের ভ্যালু কত? তাহলে দেখ, তাহলে এই অঙ্কটা আমি কিছু কাটবো না, থাক। তাহলে বল, আবার করছি, আরেকটা করছি এটা। r টার্মের ভ্যালু, r টার্মের ভ্যালু কি লিখবে এখানে? ফর্মুলা কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু t। তাহলে r টার্মের ভ্যালু কত বলেছিল বল? n। এই তো a, এটা a লিখবি, n। তাহলে এখানে n এর জায়গাটা চেঞ্জ হবে, শুধু n এর জায়গাটা চেঞ্জ হবে। n এর জায়গায় কি লিখবো এখানে? r টার্মের ভ্যালু n না, এখানটা কি হলো? r টার্মের ভ্যালু n বলেছে, তাহলে এখানে এই n মানে কি? আর এখানে n মানে কি? দেখ এখানে, দেখ ফর্মুলা লিখেছিলাম। এখানে কি জেনারেটর ফর্মুলা? tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু t। তাহলে n মানে কি? তুই কত নম্বর টার্মের ভ্যালু বের করছিস? তো সাপোজ ধর তুই 5 নম্বর টার্মের ভ্যালু বের করছিস, তাহলে এখানে কি হলো? এখানে t5 মানে এখানে a প্লাস 5 মাইনাস 1 ইন্টু t। বুঝতে পারলি তো কি বলতে চাইছে? n তুই যত নম্বর টার্মের ভ্যালু, n মানে কত নম্বর টার্ম, সেই টার্ম নাম্বারটাও লিখতে হবে এখানে r। ঠিক আছে তো? কি লিখলাম? n ইকুয়াল টু a প্লাস r মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে? এটা কত নম্বর সমীকরণ? এটাকে তুই 1 নম্বর সমীকরণ ফেলে দে। এবার কি বলেছে? তোকে বলেছে n টার্মের ভ্যালু। n টার্মের ভ্যালু ফর্মুলা কি হবে? a প্লাস n মাইনাস 1 হচ্ছে d। ঠিক আছে? তাহলে n টার্মের ভ্যালু কত বলেছে বল? r। a প্লাস n এর জায়গা কত? r মাইনাস 1 ইন্টু t। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার আর কোনো ডাউট হবে না। তাহলে দেখ, এবার কি করব? লিখবো a প্লাস r মাইনাস 1 ইন্টু t ইকুয়াল টু n, আর a প্লাস r মাইনাস 1 ইন্টু t ইকুয়াল টু r। দুটো ইকুয়েশন মধ্যে কি করবো বল? বিয়োগ করবো, তাই তো? বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে এটা কেটে যাচ্ছে। ডি কমন নিলে কি পড়ে থাকছে বল? তুই যে ডি কমন নিস, তাই তো? কমন যাচ্ছে তো এখানে। ডি কমন নিলে কি পড়ে থাকছে বল? r মাইনাস 1, তারপর কি হবে বল? মাইনাস r প্লাস 1, নাকি এরকম কিছু হচ্ছে তো? কি হচ্ছে বল? ডি কমন নিলে, ডি কমন নিলে কি পড়ে থাকছে? r মাইনাস 1। আর প্লাস এখানটায় এটা n হবে, এটা n হবে। r মাইনাস 1 মাইনাস n প্লাস 1 ইকুয়াল টু n মাইনাস r। তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে রইল কি? ডির ভ্যালু কত বেরোচ্ছে? n মাইনাস r ইকুয়াল টু ডিভাইড বাই r মাইনাস n। তাহলে দেখ ওপরে n মাইনাস r, আমি দেখ কি লিখছি, দেখ ওপরে n মাইনাস r, নিচেও করে দিলাম n মাইনাস r। ভালো করে বুঝবি, অ্যালজেব্রার কনসেপ্ট ভাববি। বলি স্যার এখানে r মাইনাস n ছিল, আপনি n মাইনাস r করলেন কেন? ধরেন আমি মাইনাস কমন নিয়েছি, কমন করা যায় তো? তাহলে আলটিমেটলি এখানে মাইনাস থেকে যাচ্ছে একটা, তাহলে কেটে যাচ্ছে, কত হচ্ছে? মাইনাস 1। ডির মান হচ্ছে মাইনাস 1। এবার যে কোনো একটা ইকুয়েশন ফেল। a প্লাস r মাইনাস 1 ইন্টু t ইকুয়াল টু কত ছিল? n। ডির মান কত? a প্লাস r মাইনাস 1, আর ডির মান কত? মাইনাস 1 ইকুয়াল টু n। ঠিক আছে তো? তাহলে গুণ করবো, a প্লাস r এর সাথে মাইনাস 1 গুণ করলে কত হয় বল? মাইনাস r প্লাস 1।
মাইনাস আর প্লাস ওয়ান ইকুয়াল টু এন। তাহলে এর ভ্যালু কত হচ্ছে এ, কারণ আমার জানতে হবে কি এ আর ডি। এ হচ্ছে এন প্লাস আর মাইনাস ওয়ান। তাহলে আমার এর ভ্যালু এটা বেরোলো, ডির ভ্যালু বেরোলো মাইনাস ওয়ান। তাহলে আমাকে বের করতে হয়েছে কি এম টার্মের ভ্যালু কত, টি এম ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি। তাহলে এম টার্মের ভ্যালু বের করতে হবে, জানি না, এটা এ লিখবো প্লাস এন এর জায়গায় কত লিখবো বল, এখানে এখানে এন এর জায়গায় কত লিখবো, হ্যাঁ বল। এর তো একটা ভ্যালু পেলাম। আচ্ছা এর ভ্যালু কত বেরিয়েছিলাম, এর ভ্যালু বেরিয়েছিল এন মাইনাস আর এন মাইনাস আর প্লাস ওয়ান, ঠিক আছে তো, প্লাস সেটা প্লাস স্যার প্লাস আর মাইনাস প্লাস প্লাস আর মাইনাস ওয়ান। আচ্ছা আচ্ছা এন প্লাস আর মাইনাস ওয়ান আর এন মাইনাস ওয়ান, তাহলে এন তো এনই ছিল, এন তো এন এর জায়গায় কত লিখবো এখানে এম, এম মাইনাস ওয়ান আর ডি কত বের করেছিলাম ডি মাইনাস ওয়ান। তাহলে এন মাইনাস আর মাইনাস এন প্লাস আর মাইনাস ওয়ান। এবার এখানে এম এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এম, আর এখানে মাইনাস ওয়ান, তাই তো এখানে কি হবে মাইনাস মাইনাস প্লাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলে কি হচ্ছে অ্যান্সার এন প্লাস আর মাইনাস এম, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মোটামুটি বুঝতে পারলি, আমি পুরো চ্যাপ্টার টপিকটা পুরো কনসেপ্টটা পুরো কভার করে দিলাম, বুঝলি এপির পুরো কনসেপ্টটা দিয়ে দিলাম। পরীক্ষার সময় স্যার কভার করবো কি করে?